মালিক ঢাকা অফিসে বসা, কয় ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও, নিয়ে দেয় ঠিকই আর একটা ডুবছে, একটা ডুবে নাই। তবে আপনি কসম খাইলেন কেমনে? এত বড় সাহস আপনি দেখছেন কেন? তো কসম খাইলেন, জোর কি, শক্তি কি? রসুলের হাদিস, জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। এই বিশ্বাসই তো নাই আমগো ভিতরে, হেফাজত কেমনে করবে? মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। গরিবরা মনে মনে কয় তোর বিপদটা ধনীর উপরে, আমগো মালও নাই পরীক্ষাও নেই, কেন রেডি অফারেরটা তোমার। ওয়াল আনফুস, ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও, আমার শ্রম দেওয়ার সময় নাই। গরিব তুমি এখন নেক আমলে শ্রম দাও, তোমার শরীর দিয়া বাঁশ গাড়ো, বাতি লাগাও, প্রচার লাগাও, সময় দাও, এই প্যান্ডেল সাজাও। ধনী টাকা দিবে, তুমি তোমার বদন দাও, শরীর দিয়ে তুমি মেহনত করো, হজে যাও, মসজিদে যাও, দিনের পথে জীবনটারে কোরবান করে দাও। একদিকে দিবে মাল, তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি। কোরবানি দিতে থাকো, ধৈর্যের সাথে তুমি দাঁড়াও, আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন। 5 নাম্বার হলো আস-সামারাত, ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। সন্তান হলো বাবার ফল, কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি, ক্ষেত। তাহলে ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে তোমরা সতর্ক, এদের পিছনে